বীর চত্বলা টিভি। 19 দফা যেটা জিয়াউর রহমান দিয়েছিলেন, সেই 19 দফা ছিল তৎকালীন সময়ে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যেটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজনের তাগিদেই কিন্তু আসলে 19 দফা দিয়েছে। এবং 19 দফা বাস্তবায়নের মাধ্যমে আপনারা দেখেছেন, তখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ছাড়াও আমরা বিদেশেও রপ্তানি করতে পেরেছিলাম। খালকাটা কর্মসূচি সহ যেসব কর্মসূচি ছিল, সবগুলোই আসলে জনসম্পৃক্ততা এবং দেশের জন্য প্রয়োজনীয় যেই শর্তগুলো বা যে প্রয়োজনীয়তাগুলো ছিল, তার পরিপ্রেক্ষিতে আসলে জিয়াউর রহমান আমাদের পার্টি প্রধান এবং মুক্তিযোদ্ধা উনি দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দেশ শাসন করেছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি দেশের শাসন ক্ষমতায় ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে গত 17 বছর আপনারা যেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে দেশের আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আসলে দাঁড়া করানোর জন্য এবং বিভিন্ন দেশি বিদেশি যে ষড়যন্ত্রকারীরা দেশের ক্ষতি সাধন করেছে, তার থেকে উত্তরণের জন্য প্রথমে 29 দফা এবং পরবর্তীতে 31 দফা, প্রথমে 28 দফা, পরবর্তী 31 দফা উপস্থাপন করে 2022 সালে। কিন্তু সেটা কিন্তু দীর্ঘ আলোচনা এবং আমাদের দলীয় পর্যায়ে সর্বোচ্চ ফোরাম, আমাদের স্থায়ী কমিটির পর্যালোচনার মাধ্যমে 31 দফা বাস্তবায়নের জন্য উপস্থাপন করে। সেটা কিন্তু তখন আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকারই ক্ষমতায় ছিলেন। তো তখনকার পরিস্থিতি অনুযায়ী এই সরকারকে সরানোর জন্য যেরকম আন্দোলন করেছিল, তারই সাথে জনগণকে আশ্বস্ত করার জন্য এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে চিন্তাভাবনা করেই 31 দফা বাস্তবায়নের জন্য প্রস্তাবনা দেওয়া হয়, যাতে কখনো যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখন 31 দফার অধীনেই বা 31 দফার মূল নীতি ধরেই কিন্তু দেশ পরিচালনার জন্য বিএনপি অগ্রসর হচ্ছে। তো এখন আপনি যে প্রশ্নটা করলেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো যে মেডিকেল সংক্রান্ত। যেটা আপনি দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের বাংলাদেশের মেডিকেল আমরা অস্বীকার করার জো নাই। এটা হয় নিজের উপরেও পড়ে। আমরা স্বাধীনতার 53 বছরেও আমরা মেডিকেল খাত বা স্বাস্থ্য খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে পারিনি। আমাদের কিন্তু ডাক্তারের অভাব নাই। আমাদের ওষুধ কিন্তু বাইরে রপ্তানি হয়, কিন্তু ওষুধ শিল্পী কিন্তু বাংলাদেশ যথেষ্ট বিশ্বের মধ্যে অন্যতমই ধরে 4-5 নম্বরে আছে। কিন্তু আমাদের শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থা যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা গড়ে ওঠেনি বিভিন্ন কারণে। আমাদেরও জনগণেরও কিছু বিষয় আছে যারা বুঝতে চায় না। আবার যারা ডাক্তার হন আসলে তারাও অনেক পড়ালেখা তো আছেই, প্লাস বিভিন্ন পরিস্থিতি থেকে টাকা পয়সার বিষয় আছে। সরকারি আর কয়জনই ডাক্তার হয়, বেসরকারিভাবে এখন ডাক্তার হচ্ছে, কিন্তু এটার পর্যাপ্ত সমন্বয় নাই। এবং এই যে এটাকে সেবা হিসেবে নেওয়া, সেটা আসলে এখনও বাংলাদেশে গড়ে ওঠে নাই। আর বাংলাদেশে আরেকটা জনগণের আরেকটা বিষয়, সেটা হলো যে পার্শ্ববর্তী দেশ ভারত এই মেডিকেল সাবজেক্টটাকে বা চিকিৎসাটাকে সেবা হিসেবে নিয়ে তারা কিন্তু বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোকে তারা আকর্ষণ করে বিভিন্ন ক্ষেত্রে। কারণ শুধু চিকিৎসার জন্য না, চিকিৎসার জন্য গেলে ওখানে পর্যটনের সুবিধা হয়, পর্যটনের পরে ওদের পারিপার্শ্বিক অবস্থার সুবিধা হয়। যেটা আপনারা দেখবেন ইদানিং বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায় আসতেছে, বাংলাদেশে না যাওয়াতে অনেক মেডিকেল বন্ধ হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে কেন যায়, এইটা আমাদের নীতি নির্ধারণী মহল অবশ্যই বিবেচনায় নিয়েছেন। বিবেচনায় নিয়ে আমাদের যেই স্থায়ী কমিটির সদস্য সহ যারা এই মেকানিজমে আছে, তারা দেখলো যে স্বাস্থ্যসেবাটাকে যদি আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, তাইলে বৈদেশিক মুদ্রার 50% আমাদের দেশেই থেকে যাবে। আসলে সেই থিম থেকে
আমাদের দেশনায়ক তারেক রহমান এটাকে ইনক্লুড করেছেন যাতে সেবাটাকে একেবারে দোরগোড়ায় নেওয়া যায়। এবং দোরগোড়ায় নিতে হইলে আপনাকে প্রথমে ঘরে ঢুকতে হবে। ঘরে ঢুকে আমি পরিবারের প্রধান হিসেবে পুরুষ, কিন্তু আমার পরিবার চালায় কিন্তু আমার স্ত্রী বা আমার মা। টোটাল বিষয়টা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মায়ের উপরে, মায়ের জাতির উপরে এখনও আছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তো সেই জন্য বাংলাদেশের ওই বিবেচনায় প্রথমেই আমরা মাকে মানে এখানে মার পরিচয়ে কিন্তু আসলে মেডিকেল কার্ডটা বা নির্ধারণ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি এটা এবং যুগোপযোগী এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা থেকে করা হয়েছে। একজন বাবা আছেন, বাবা কিন্তু পরিবারের প্রধান, কিন্তু পরিবারের প্রধান হিসেবে আয় করবে, ব্যয় করবে, পরিবার মেনটেন করবে। কিন্তু স্বাস্থ্যখাতটা আমার যদি কোনো হয়, আমি এখনও প্রথমে যে আমার মা আছেন, আমি মাকে বলি, মা আমার খারাপ লাগতেছে, এই কথাটা কিন্তু আমি বাবাকে বলি না। আমার ছেলেও কিন্তু মেয়েও কিন্তু আমাকে বলে না, বলে মাকে। সেজন্য ওই বিবেচনায় আমি মনে করি যে আমাদের নীতি নির্ধারণী মহল মাকে প্রাধান্য দিয়ে মেডিকেল কার্ডটার ব্যাপারে চিন্তাভাবনা করেছেন এবং এটা আমি যুগোপযোগী মনে করি। প্রত্যেকটা দফা আপনি যদি দেখেন, প্রত্যেকটা দফা কিন্তু বিশদ ব্যাখ্যার দাবি রাখে। এখন আমাদের যারা আসলে মানে নেতাকর্মী, তারা গত 5ই আগস্টের আগে কিন্তু কেউ বাসায় থাকতে পারে নাই। 31 দফা 22 সালে দেওয়া হয়েছে, কিন্তু 31 দফা খুলে পড়ার মতো সময় বা মানসিকতা আসলে তৈরি হয় নাই তখন। 5ই আগস্টের পরে কিছু নেতাকর্মী এগুলো নিয়ে চর্চা করতেছে, একটা বিশেষ বড় অংশ কিন্তু এটার বাহিরে, এটাও বাস্তবতা। কিন্তু এইটাকে আমরা নেতাকর্মী টোটাল একেবারে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওয়ার্ড ভিত্তিক আমাদের মানে ক্যাম্পেইন করতেছি এবং প্রতিনিধি সভা করতেছি। তাদেরকে আমরা আগে আত্মস্থ করাচ্ছি। আসলে 19 দফাও কিন্তু আসলে সবাই জানতো না। যখন অ্যাকচুয়ালি কার্যক্রমে নেমে গেছে তখন দেখে প্রত্যেকটা ধারাই কিন্তু দেশের জন্য, এবং এখানেও 31 দফা, এগুলা প্রত্যেকটা ধারা দেশের জন্য। সেই জিনিসটা যখন ইমপ্লিমেন্টে আসবে, যখন কার্যক্রমে চলে আসবে, তখন প্রত্যেকটা ধারার ব্যাপারে বিশদ ব্যাখ্যা আসবে এবং সবাই জিনিসটা অবগত হতে পারবে। অবশ্যই অবশ্যই, এবং এটা আমরা বিভিন্ন ওয়ার্ডে চলতেছে। আমাদের ওয়ার্ডেও 6 বা 7 তারিখ হবে। প্রত্যেকটা মানে ওয়ার্ডে আমাদের ডেইলি 1-2টা ওয়ার্ডে আমাদের ক্যাম্পেইন চলতেছে এই 31 দফার ব্যাপারে, জনগণকে বোঝানোর ব্যাপারে, এবং এটা থেকে আমরা কিভাবে উপকৃত হইতে পারি। বা আরও একটা বিষয় আছে, 31 দফাতেও যদি কোনোখানে কোনো সংযুক্তি থাকে অথবা পরিবর্তন, বিয়োজন, সংযোজন লাগে, সেটাও কিন্তু আমাদের নীতি নির্ধারণী মহল বলছে যে এটাও হবে। কিন্তু আপাতত এটাতে এখন কোনো আসে নাই। এবং এখন যে সংস্কারের প্রশ্ন আসতেছে, সংস্কারের প্রশ্নের 31 দফার বাহিরে এখনো কেউ বলে নাই যে এর বাহিরে ওই সংস্কারের প্রস্তাবটা আছে। যতগুলো প্রস্তাবে আসছে সবগুলো প্রস্তাব প্রায় 31 দফায় আছে। সেজন্য আমি মনে করি যে এটা যুগোপযোগী এবং 5ই আগস্ট পরবর্তী দেশের জন্য এটা খুবই জরুরি। বীর চট্টলা টিভি।